আচ্ছা, তোমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও ভালোবাসো, তোমরা যারা ভিউয়ার্সরা, যারা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে ভিউজ দাও, আমাদের ইনকাম হয়, তোমাদের তো বিনা স্বার্থে, তোমাদের তো কোনো ইনকাম নেই। তো তোমরা বলো যে সত্যি কি আজকে যে কন্ট্রোভার্সি হয়েছে, আজ বহু দিন ধরে যখন থেকে শুরু হয়েছে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, তারপর থেকে এখনো পর্যন্ত, আচ্ছা তোমরাই বলো সত্যি কি কিমা ক্ষমা পাওয়ার যোগ্য? বা ওর কি সত্যি কোনো যোগ্যতা আছে যে অন্য কারোর পরকীয়া সম্বন্ধে জ্ঞান দেবার এবং তাকে নিয়ে কাটাছেড়া করার? সত্যি কি ওর কোনো যোগ্যতা আছে? কারণ দেখো, আমার তো মনে হয় আমি তাকেই জ্ঞান দিতে পারবো যে জায়গায় আমি নিজে সঠিক থাকব। আমি নিজে যদি সঠিক থাকি, আমার চরিত্র যদি ঠিক থাকে, আমার কথাবার্তা যদি ভালো থাকে, তবে আমি অন্যকে সেই কাজে এবং সেই পারপাসে দুটো জ্ঞানমূলক কথা বলতে পারবো, আদারওয়াইজ নয়। আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে বলো। আর একটা কথা, এখনো পর্যন্ত কিমা এখনো বলে যাচ্ছে যে এখন তোমাদেরকে কিছুই বলিনি, আরও অনেক সত্যি বলবো। এবং ওকে বারবার একটা কথা এখনো বলতে হচ্ছে যে সত্যি বলছি, আমি যা কথা বলছি সমস্ত কথা সত্যি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, কিমা কি ভগবান যে কিমার কথা হচ্ছে সত্যি কথা, বাকি এত মানুষ, এত ক্রিয়েটার, এত লোকজন যারা বলছে সব মিথ্যে। কিমার চরিত্রের খাতা খোলা খাতার মতো পাবলিকের কাছে রেখে দিয়েছে। তারপরে আমরা যারা ভদ্র পরিবারের মানুষজন, তারা আমরা কি করে কিমার মতো একটা মানে নর্দমার কীট, একটা নোংরা ময়লা সেই মহিলাকে কি করে আমরা তাকে পছন্দ করছি, এবং কি করে আমরা বললে ভুল হবে, কিছু মানুষ কি করে তাকে ভগবানের স্থানে বসাচ্ছে? আমার প্রশ্ন সেই জায়গায়। বেঈমান শুধুমাত্র বাচ্চার বাবা, শুধুমাত্র সঙ্গীতা চক্রবর্তী, আর বেঈমান কিমা বেঈমান নয়। আজকে বাচ্চার বাবা ভালো, বাচ্চার বাবা পরিবার ভীষণ ভালো, প্রত্যেকটা মানুষ ভালো, সঙ্গীতা চক্রবর্তী ভীষণ ভালো। এই যে দিনের পর দিন ঢাকটা পেটানো কে করেছে? কিমা করেছে। সঙ্গীতা চক্রবর্তীকে মাথায় তুলে নাচানো কে নেচেছে? কিমা নেচেছে। সঙ্গীতা চক্রবর্তীর পাওয়ারকে একটা সময় রীতিমতো প্রত্যেকটা ক্রিয়েটারকে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখিয়ে সেই পাওয়ারকে কাজে লাগিয়ে দিনের পর দিন ভিডিও করে গেছে আমার দিভাই, বাকি অনেককে উস্কিয়েওছে অন্যের বিরুদ্ধে স্টেপ নেবার জন্য। সঞ্জয় দত্ত তো জলজান্ত উদাহরণ। তাহলে আজকে যখন এই সমস্ত জায়গা থেকে কিমা স্বার্থ ফুরিয়ে গেল, আজকে বাচ্চার বাবা কোনো না কোনো জায়গায় বুঝতে পেরেছে যে আমাকে নিয়ে নোংরা খেলা হয়েছে, আমি বলির পাঁঠা হয়েছি। বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয়, আর আমি কোনোদিনও বাচ্চার বাবাকে ধোয়া তুলসী পাতা বলবো না। কিন্তু তখন যখন বাচ্চার বাবা আজকে মুখ খুলছে, এবং যখন যে সময় থেকে বুঝতে পেরেছে, সেই সময় থেকে বাচ্চার বাবা কিমার থেকে শত সহস্র ক্রোশ দূরত্ব বজায় রেখেছে। আজকে কিমা সেটা দেখার পর যখন দেখলো যে কিমা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে বাচ্চার বাবা, তখন বাচ্চার বাবা খারাপ, বাচ্চার বাবা নোংরা, তাই তো? আমরা তো জানি সৌমালি সেই দিনই বলেছিল যে তুই যাকে ঢোকাচ্ছিস ওটা একটা কালসাপ, ওটা একটা এজেন্ট, যে এজেন্টকে ঢোকাচ্ছিস ওটা একটা নোংরা, ও তোকে দংশন করবে, সহ্য করতে পারবি তো? তখন কিন্তু সৌমালি অনেক আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। তাহলে মানুষের তো বোঝা উচিত যে নিজের রক্ত তো কথা বলবেই, নিজের রক্ত ভালো চাইবেই। কিন্তু বাচ্চার বাবা তখন আমাদের কিমার জাদুতে মত্ত ছিল, তাই তো? মগ্ন ছিল কিমা তখন, আমাদের বাচ্চার বাবাকে জাদু করে দিয়েছিল, তাই তো? মগ্ন ছিল কিমান্ত জীবন দি, তাই না? আমরা তো দেখেছি বাচ্চার বাবার পরিবারে ফোঁটা ছিল না, সেই নিয়মকে ভঙ্গ করে কিমা ফোঁটা দিয়েছে বাচ্চার বাবাকে। আর আজকে দর তুলছে, নিলামি বাজারে বিক্রি করছে কিমা। এত কিছুর পরও আজকে যখন অন্য কোনো ক্রিয়েটার যখন কোনো নোংরামো করবে, তখন তাদের দিকে আঙুল তোলা হবে। তাহলে কিমার বেলায় কেন নয়? আজকে কিমা ডাক দিচ্ছে সেই সমস্ত ক্রিয়েটারকে যারা সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের কাজে রুষ্ট, তাদেরকে ডাক দিচ্ছে। যাদেরকে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম অলরেডি কেসের নোটিশ পাঠিয়েছেন, তাদেরকে ডাক দিচ্ছে। আরে কিমা দেখ দুনিয়া কথা বলে। আমাদের মাতালেশ্বরী তোর শাস্তি চাইছে,
বলছে যে চরম শাস্তি হোক, তোর নাকি চরম শাস্তি পাও না, সেটা সে দেখতে চায়। দেখ, দুদিন আগে বুইন বুইন করছিলিস না, বুইন পাঠাচ্ছিলিস না। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘটনাগুলো দেখার পর ভালো না থাকলে চলে বলো? ভালো তো অবশ্যই থাকতে হবে। আজকে অনেক মানুষের প্রশ্ন, টিনা কি ধোয়া তুলসী পাতা? না, টিনা ধোয়া তুলসী পাতা নয়। টিনার পরকিয়া, আমি যদি পরকিয়াকে ঘেন্না করি, সেটা টিনার হোক কিমার হোক, আমার তো পরকিয়াটা কি ঘেন্না করা দরকার, এবং পরকিয়ার রত প্রত্যেকটা মানুষকেই ঘেন্না করা দরকার, তাই তো? তাহলে আমার কাছে কথা হচ্ছে, আমি যদি টিনাকে ঘেন্না করি, টিনাকে যদি আমি ঘেন্না করি, তাহলে আমি কিমাকে কেন ঘেন্না করব না? তাই তো? আমার প্রশ্ন তো সেই জায়গায়। কিমাকে ভগবানের আসনে অনেক মানুষ বসাচ্ছে, সেটা কো ক্রিয়েটার হোক বা ভিউয়ার হোক, তাহলে টিনাকে কেন গাল দেওয়া হচ্ছে? টিনাকে কেন গাল দেওয়া হচ্ছে? আমার কাছে প্রশ্ন এই জায়গায়। আজকে টিনার জীবন আর কিমার জীবন দুটো আকাশ পাতাল ফারাক, এটা আগে বুঝতে হবে। কিমা বাড়িতে বসে দু ছেলের দু সন্তানের মা হয়ে তার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, দিনের পর দিন বিক্রি করে কি করেছে? নিজের পরকিয়াকে নিজে ঢাক পিটিয়েছে, নিজের পরকিয়াকে নিজে বিক্রি করেছে এবং নিজের পরকিয়াকে হাইলাইট করেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু টিনা কি করেছে? টিনার স্বামী, যে স্বামী রাতারাতি বউকে বিক্রি করে দেয়, যে স্বামী বলে দেয় আমার বউ নষ্টা, তারপর টিনা কোনো পুরুষের সাথে শুলো কি ঘুরলো, আর কি বলার আছে? স্বামী তো অলরেডি ঢাক পিটিয়ে দিয়েছে যে আমার বউ নষ্টা চরিত্রের, আমার বউ এই সেই, আমার বউ এই। একজন স্বামী যার হাতে বাবা মা তুলে দেয়, স্বামী মানে কি? স্বামী কথাটার অর্থ মানুষ এখন না, মানে বিয়ে স্বামী এগুলো না খেলাধুলা হয়ে গেছে, যার জন্য স্বামী কথার আসল মর্মটা কেউ বোঝে না। যদি বুঝতো, তাহলে আজকে কেউ টিনার জীবনটা নিয়ে বা এই পরিবারটাকে নিয়ে, পুরো পরিবারগুলোকে নিয়ে খেলা খেলতো না, তাই না? টিনা স্বামী টিনাকে কলঙ্ক লাগিয়ে বিক্রি করে দিয়েছে, তারপর একটা মেয়ে, আমার স্বামী আমাকে বিক্রি করে দিল, ভাই আমি নোংরামি করি, আমি রাস্তায় পড়ে থাকি, আমি রাস্তায় নোংরামি করি, আমার তো আর কিছু যায় আসে না। কারণ মা বাবা যার হাতে তুলে দিয়েছিল রক্ষা করার জন্য, সম্মান রক্ষা, সারা জীবন জীবন সঙ্গিনী হয়ে থাকবে একে অপরের, তো সে যখন বিক্রি করে দিল, একটা মেয়ের জীবনে আর কিছু থাকে না, তাহলে সে তো নষ্ট চরিত্রের এমনি হয়ে গেল। কিন্তু কিমার স্বামীকে আমরা কি দেখেছি? কোনোদিন সোশ্যাল মিডিয়া এসে কোনো চ্যানেল খুলে বা কিমা চ্যানেলের মাধ্যমে কোনোদিন কিমাকে কোনো নোংরা কথা বলেনি। তারপরেও কিমা সোশ্যাল মিডিয়া খুলে বলেছে যে আমার স্বামী আমাকে মারধর করে, তাই আমার একটা ভালোবাসার মানুষ আছে, আমার এই আছে ওই আছে, এবং আমরা সেটা জানি যে সে একজন ফ্যামিলি ম্যান। খুব স্বাভাবিক ব্যাপার, তারও কোন সন্তান আছে, তারও স্ত্রী আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিমা এই বয়সে যদি একটা সংসারকে নষ্ট করে, একটা পুরুষের সংসার, তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তাহলে সেই সংসারটা কতটা কষ্টে ভুগছে তার স্ত্রী, তার বাচ্চা, যে সেই পরপুরুষ, সেই পুরুষ অন্য একটা বড় মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে, সেই কিমার মুখে কি টিনার নিয়ে কাটাছেড়া মানায়? আজকে তারপরেও বহু মানুষ কি করে কিমাকে সমর্থন করে যে কিমা বাচ্চার বাবার পরিবারকে হাইলাইট করতে যাচ্ছে, মানুষের কাছে তুলে ধরছে, তাই না? আমি বারবার বলি, যাদের পয়সা অতিরিক্ত হয়ে গেছে, দেখো মানুষ তো স্বার্থপর, মানুষ দুটো পয়সা যখন কাউকে দান করে, মানুষ এটাই ভাবে যে আমি পুণ্য কামাচ্ছি। মানুষের থেকে বড় স্বার্থপর কেউ নেই, মানুষ সব সময় স্বার্থ নিয়েই কাজ করে। আজকে কিমা বলল ব্যাগগাদে নিয়ে গিয়ে যে আমি, আমার ভাই, আমার কাকিমা, আমার কাকু, এই তো সেই কাকিমার আজকে পেছন একবারে ছুলে দিচ্ছে, তাই তো? সে এখন ডাইনি বানিয়ে দিয়েছে সেই কাকিমাকে, আর ভাইকে ভাইকে এখন রাক্ষস বানিয়ে দিয়েছে, রাক্ষস কুলের রাজা বানিয়ে দিয়েছে, তাই তো? এই তো হচ্ছে সেই কিমার আসল মুখোশ, আসল চরিত্র। কিমা এত আগে থেকে সব জানতো, তাহলে এত আগে যখন কিমা জানতো, কিমা মুখ খোলেনি কেন? কিমা মুখ খোলেনি কেন? কিমা সাপোর্ট করে গেছে কেন? কিসের জন্য সাপোর্ট করে গেছে? দোলাচলে বলতে পারতো, দুদিক তুলে বলতে পারতো যে যেমন এই বাচ্চার বাবা খারাপ, তেমনি বাচ্চার মা খারাপ, সেই রকমভাবেও ভিডিও করতে পারতো, তাহলে জানতাম যে ওর শিরদাঁড়া আছে। কিন্তু কিমা জানে যে আমি যদি বাচ্চার বাবার কাছ থেকে সরে আসি, তাহলে এই ইনকামটা আমার হবে না। কি ছিল ওর? কি ছিল? 6-7 হাজারের চ্যানেল ছিল, তারপর বাচ্চার বাবাকে ধরলো না, না 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 না, দেবনাথ ফ্যামিলিকে ধরেছিল। দেবনাথ ফ্যামিলির আমরা সবাই জানি আগের বউমা, আগের বউ, হ্যাঁ ঈশানীকে নিয়ে যখন কিমা দেখলো যে দেবনাথ ফ্যামিলির
রিসেন্ট বৌমা মানে বর্তমান বৌমা জিমি আছে, তারপরেও তখন কিন্তু ওদের ডিভোর্স হয়নি, সংসারে অশান্তি চলছে, তখনই কিমা নিয়ে চলে এলো ঈশানীকে কি না মায়াপুরে গিয়ে সিঁদুর পরাপরি হয়ে গেছে, মায়াপুরে গিয়ে ফুলসজ্জা হয়ে গেছে। মনে পড়ছে সেই ভিডিওগুলো? ওই ছোট বয়সী বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়েও খেলতে কিমা ভোলেনি, কিমা সেগুলো নিয়েও খেলেছে, তাই তো? সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম আশাতে ওই দেবনাথ পাল, তারপরে তোমার কি বলে যাই বলো না কেন আরও যা সব ফ্যামিলিগুলো আছে ওই ঈশানীর পরিবার, এদের নোংরামিগুলো বন্ধ হয়েছে। এরা প্রত্যেক পরিবার বাপ মা পিসি কাকা দাদু দিদা মাসি মেসো নিয়ে ভিডিও করে চ্যানেল খুলে নোংরামি করতে বসে পড়তো, দিন রাত বস্তি কালচারকেও হার মানিয়ে দিত। সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম না এলে না এই অল্প বয়সী ছেলে মেয়েগুলো নিজেদের জায়গাগুলো দেখতো না, বুঝতে পারতো না। আজকে জিমির মতো করছে, ঈশানী স্বভাবে করে যাচ্ছে, দেবনাথের পরিবারের ছেলে তার মতো করে নিজের সুন্দর করে মানে তার মতো করে যাচ্ছে। আজকে সেই জিনিস বন্ধ হতো না। তাহলে সঙ্গীতা চক্রবর্তী সব জিনিসটা খুব খারাপ করেনি। আজকে দেখে মনে হচ্ছে যে দেবনাথ ফ্যামিলির বিরাট বড় চ্যানেল নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই চ্যানেলের মাধ্যমে কিছু ভালো কিছু হয়নি, যা কিছু হয়েছে খারাপ হয়েছে। আজকে দেবনাথ ফ্যামিলির ছেলে, আমার মনে হয় ছেলেটিকে দেখে মনে হয়, তার ভিডিও দেখলে মনে হয় এতদিনে সে সঠিক পথে এসেছে এবং সে সুন্দরভাবে ভিডিও করছে, নিজের যোগ্যতায় নিজের মতো করে সুন্দর, নিজের বুদ্ধি খাটিয়ে নিজের আসল যে কি বলবো ওটাকে মানে ক্রিয়েটিভিটি সেটা দিয়ে সে ভিডিও করছে, তাই তো? তাহলে এটাই কাম্য ছিল। তাহলে সঙ্গীতা চক্রবর্তী কিছু করেনি, অবশ্যই সঙ্গীতা চক্রবর্তী কিছু করেছে। আর সব থেকে বড় করেছে কিমার মুখের ভাষা যে বন্ধ হয়েছে, সেটাও খুব ভালো করে কিমা জানে যে মুখের ভাষা যদি আমি নোংরা করি তাহলে আমার জায়গা কিন্তু সেই শ্রীঘরে হবে, তাই তো? ঠিক বলছি কি না? তারপর এলো বাচ্চার বাবার বাড়িতে প্রথম ব্যাগ গাতে নিয়ে কে গেছিল? কিমা গেছিল। এই যে ক্রিয়েটারগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ব্যাগ কাঁধে নিয়ে ব্লগারদের বাড়ি যাওয়া, যারা গেছে তারা কি ছিঁড়েছে আমাকে একটুখানি বলবে? আজকে এই ভাষাতে আমি কথা বলছি। MSL এর আমি বাধ্য হচ্ছি কথাটা বলতে, নোংরা কথাটা বলতে, তার কারণ তোমরা একটু ভেবে দেখো জিনিসটা, যে যখন MSL এর হয়ে কে বলেছিল এই তোমরা যাকে 49 বলো, যাকে 1500 বলো, তাই তো? আমরা দেখেছি তাকে MSL এর ওনারের সঙ্গে ফটো, তাই তো? ফটো। তারপরে আমরা পরবর্তীকালে কি দেখলাম? যার নামে MSL কেস করেছে, যার নামে যে MSLকে ছিঁড়ে খেয়েছে, তার সাথে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে যাচ্ছিল। এবং আমরা এটাও শুনেছি ফোন আলাপ হয়েছে, ফোনের মধ্যে কথা হয়েছে, ফোনে গল্প হতো, ফোনে সম্পর্ক, সব রকম আমরা সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পরের ভিডিও থেকে জানতে পারছি। পরিষ্কার কথা। তাহলে বুঝতে পারছো তো পৃথিবী কীরকম ধরনের আর মানুষ কীরকম ধরনের? তাহলে আজকে এই যে দিনের পর দিন বলা ব্লগারগুলোর পাশে থেকে মিথ্যে নাটক করে যে ভালোবাসি সম্পর্ক পাতিয়ে, এই সম্পর্ক তো কোনো দাম নেই। কিমাও তো দিদিভাই বলেছিল, পারলো দিদিভাইয়ের সম্মান রক্ষা করতে। কিমা তো বয়সে ছোট, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম তো বড়, পারলো দিদিভাইয়ের সম্পর্ক রক্ষা করতে। আবার হিসেব মতো দেখতে গেলে বাচ্চার বাবা তো বয়সে ছোট, ভাই সম্পর্ক পাঠিয়েছিল। যদি সত্যিই নিজের দিদি হতে পারতো, বা নিজের দিদি যদি সত্যিই ভাবতো নিজেকে, পারতো বাচ্চার বাবাকে এইভাবে উল্টে পাল্টে বিক্রি করে দিনের পর দিন এইভাবে শুধুমাত্র ভিউজের লোভে, শুধুমাত্র টাকার লোভে পারতো না তো। আজকে এখনো পর্যন্ত কিমা কি করে যাচ্ছে? নাটক খেলে যাচ্ছে, নাটক, যে আমার বিরুদ্ধে বিরাট কেস করা হচ্ছে, বিরাট স্টেপ নেওয়া হচ্ছে। কেন না, যে সমস্ত ভিউয়ার্সগুলো বাচ্চার বাবার কাছ থেকে হাতিয়েছে সবাই তো মালদার, বেশিরভাগই মালদার, সেই মালদার আত্মীরা যাতে আবার ঝুলিতে ফেলে দিয়ে যায়, বুঝতে পারছো? যাতে ঝুলি ভর্তি করে কুড়িয়ে আবার ঘরে ঢোকাতে পারে, তাই তো? আমরা কিমার অনেক খেল দেখে নিয়েছি। কিমার হাজব্যান্ডের শরীর খারাপের সময় আমরা দেখে নিয়েছি যে কিমা 5,000 থেকে 65-67 হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার কামালো, লাখো ভিউজ কামালো। 2-3 বছর ধরে পিন্ডি চটকে গেল, দুটো পরিবারের পিন্ডি চটকে গেছে। তো সেই টাকাগুলো কোথায় গেল? অত লাখ টাকা কোথায় গেল? ও তো বলে এসি নাকি ওর কাজলদানি দিয়েছে, খাট নাকি ওর কাজলদানি দিয়েছে।
খাটে এসিতে কোনো খরচা নেই, পরিষ্কার কথা। বাকি ওর বর বিয়ার করে, ওর বর তো আবার অনেক কিছু পুষতে পারে, শুধুমাত্র একটাই পারে না, যখন বরের খুব শরীর খারাপ হয়, বেচারা দাদার যখন শরীর খারাপ হয়, উনি বউয়ের হাতে টাকাটা তুলে দিতে পারেন না, বউকে ভিক্ষে করতে বসতে হয়, ডিজিটালি ভিক্ষে করতে বসতে হয়, লোকের কাছে হাত পাততে বসতে হয়, তাই না? আদারওয়াইজ দাদা সব পারেন, লোক রাখতে পারেন, তারপর রান্নার লোক রাখতে পারেন, আরও অনেক মহিলাদেরকে পুষতে পারেন, মানে কি দাদা পারেন না? মানে কিমা বলেছে, ওই যে সঞ্জয়দার স্ত্রীকে বলেছিল, মানে রিম্পাকে বলেছিল যে আমাদের রিম্পাবতীকে বলেছিল যে তোমার কি বলে চলে আসবি, তোর বউকে পুষবে। চিন্তা করো কোন লেভেলের। তো এই যে কিমা যে নোংরামি করেছে, যারা পাশে থেকেছে সব বাইকে, আজকে এই যে যারা 49 বলো, যাকে 1,500 বলো, তারও দুদিন আগে খাপ খুলে দিচ্ছিল। হ্যাঁ, ওর পিছনে গন্ধ আছে, ওকে তেল দিতে হয়, এরকম অনেকের পিছনেই আমার মনে হয় গন্ধ আছে, যার জন্য কিমাকে তারা তেল দেয়। না হলে কিমার মতো নোংরা মহিলাকে কে তেল দেয় গো? কে সাপোর্ট করে? কি আছে ওর মধ্যে? কি যোগ্যতা আছে ওর মধ্যে? যে মা দুটো সন্তানের জন্ম দিয়েছে, দুটো সন্তান থাকাকালীন পরকীয়াকে প্রমোট করছে, নিজের পরকীয়াকে প্রমোট করছে, সোশ্যাল মিডিয়ায় বুক বাজিয়ে বলছে যে আমার স্বামী আমায় মারধর করে, আমার স্বামী এই সেই, আবার বলছে আমার স্বামী ভালো, ভীষণ ভালো, আমার স্বামী আমার উপরই সব সংসারের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমার স্বামী আমি তার নয়নমণি, আমি তার এই, তারপরেও তার কাজলদানির দরকার পড়ে। কি ধরনের মা সে? তারপরেও এই নোংরা প্রকৃতির মাকে সাপোর্ট করতে হচ্ছে। মা হয়েও সে একটা জিরো। স্বামী বহুকাল আগে বিক্রি করে দিয়েছে, তাহলে অ্যাজ আ স্ত্রী জিরো। মহিলা মুখের ভাষা নোংরা, পরকীয়ারত। অ্যাজ আ ক্যারেক্টারের দিক থেকে অ্যাজ আ নারী পুরো জিরো। তাহলে ওর মধ্যে আছেটা কি? যে জিনিসটা ওর মধ্যে ভালো জিনিস দেখে আমি ওকে ভালোবাসবো বা পছন্দ করব বা ওর কথাগুলো আমি মানবো? কেন একটা মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। যদি দেখতাম যে চলো তার লাইফে যা হচ্ছে, বাট প্রফেশনাল লাইফে সে একদম কিন্তু স্ট্রিক্ট, কিন্তু তাকে আমরা দেখেছি কি করতে? না, বাচ্চার বাবাকে বিক্রি করেছে, সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে বিক্রি করেছে। আমার কাছে প্রশ্ন তো তাই, তাহলে তুমি যখন সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের নামেও যদি এত কিছু জানতে, তাহলে তুমি আগে বলোনি কেন? তাকে নিয়ে মাথায় তুলে চলে কেন? তাকে নিয়ে অন্য পাবলিকদেরকে ধমকাতে চমকাতে কেন? তার পাওয়ার তো তুমি জানতে, তার মানে তার পাওয়ারকেও তোমার ইউজ করা হয়ে গেছে, তার পাওয়ার ইউজ করেই তুমি লোককে ধমকাতে চমকাতে। আজকে তাকে শেষ করার জন্য তোমাকে সঙ্গীতা চক্রবর্তী হটাও অভিযানে কে কে আছো তোমরা সবাই এসো। মগের মুল্লুক সে চলে আইনের মাধ্যমে। সে যদি বুঝতে পারে আইন তো যে কোনো মানুষের, আমি একটা কারোর নামে কেস করতে চাইছি, অবভিয়াসলি সেটা তো অবশ্যই কোনো না কোনোভাবে মানে একটা কি বলবো, আমি যে কেস করছি কেসের তো একটা বেস থাকবে, তবে তো আমি কেস করব। তো তিনি যেটা করছেন সেটা আইন মতে করছেন, আইন মেনে করছেন। তিনি তো নোংরামি করছেন না, তিনি তো তোর মতো ব্যাগ গাদা নিয়ে কারোর বাড়ি চলে যাচ্ছেন না, তিনি তো কাউকে বসে বসে গাল মারছেন না, তিনি তো কাউকে বসে বসে কারোর বাবা মা উদ্ধার করে দিচ্ছেন না। তিনি যেগুলো করছেন আইন মেনে করছেন এবং সাপ শুধরানোর কাজ করছেন। তাহলে সেই জায়গায় এখন সঙ্গীতা চক্রবর্তী হটাও না, পথের কাটা। তুমি ভালো করে বুঝতে পেরে গেছিলে যে সঙ্গীতা চক্রবর্তীর একটা অদা আছে, তার একটা অকাত আছে, যেটা কিমা তোর নেই, যার জন্য তুই এখন সঙ্গীতা চক্রবর্তীকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছিস এবং পাবলিকের কাছে এখন ইনডিরেক্টলি ভিক্ষে চাইতে হচ্ছে যে দাও দাও দাও, ঝুলি ভরিয়ে দাও, তোমরা আমার পাশে থাকবে, না হলে কিন্তু আমার চ্যানেল সব শেষ করে দিতে হবে। তো চ্যানেলের ऐसा কি তাইসা, পাবলিক তোকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের মা বাবা সন্তান তুলে তুলে নোংরা কথা বলা, সেই দিনগুলো কোনো মানুষ ভুলে যায়নি। কোনো মানুষ, যদি কেউ মানুষের বাচ্চা হয়ে থাকে, আমার মনে হয় না সেই দিনগুলো ভোলা কারোর উচিত বলে। প্রত্যেকটা দিন মনে রাখা উচিত। তারপর সঙ্গীতা চক্রবর্তীর নামে তুমি বলেছ, এবার কে সে তোমাকে ক্ষমা করবে কি না করবে? আর 5টা মানুষই যে বাচ্চার বাবার পিন্ডি চটকাতে বসে পড়েছো, বাচ্চার বাবার ভিউয়ারগুলো কি তুমি আজকে নিয়েছো দিনের পর দিন? টিনাকে তুমি সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছো, সেই সব দিনগুলো একটা মেয়ের অস্তিত্ব শেষ করে দিতে চেয়েছো, আজকে উল্টে কাল নাগিনী হয়ে বাচ্চার বাবার অস্তিত্ব শেষ করে দিতে চাইছো। যে পাতায় খাস, যে পাতে খাস, সেই পাতেই তোর হাগা স্বভাব। তো সেটা জানি না, আইন মেনে কে কি করবে সেটা আমি জানি না, তবে ভগবান ওপরে একজন আছেন,
তার রোষ সেটা তো তোর উপর পড়বেই, তাই না কিমা? কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই ঠিক বললাম, তাই তো? তোমরা যদি আমার ব্যক্তিগত মতামত বলো, আমার ছোট্ট সন্তানকে নিয়ে পর্যন্ত, তার জন্ম নিয়ে পর্যন্ত এই কিমা নোংরা কথা বলেছিল। মা হয়ে সেদিন আমি চোখের জল ফেলে ওকে তো একটা অভিশাপ দিয়েছিলাম, সেটা আমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে বলবো না। কিন্তু ওর মতো নারীকে ক্ষমা করা, বিষধর নাগিনকে ক্ষমা করা, বিষধর নাগিনকেও হার মানিয়ে দেবে, তাদের মধ্যেও মায়া আছে, শুনেছি তাদের চোখ থেকেও জল পড়ে, তাই তো? তো যাই হোক, ভগবান ওপরে বসে আছে, তোর বিচার তো ভগবান করবে, আইন কতটা করবে জানি না, তোর বিচার ভগবান করবে, আর তোর পাপের ঘোড়া এইভাবেই পূর্ণ হবে, ঠিক আছে? তুই নোংরা, তোর না আছে চরিত্র, না আছে কিছু, না আছে পার্সোনালিটি, কিচ্ছু নেই তোর মধ্যে, না আছে নারীত্ব, কিচ্ছু নেই। অতএব তোর থাকলে তো খোয়াবার ভয় হবে, তো তা খোয়াবার দরকার নেই, কিন্তু ভগবান ওপরে বসে আছে, সে সব গড়াটা পূর্ণ হচ্ছে, সেটা তো তোকে পেতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। যার যার সর্বনাশ করেছি সেদিক থেকে সব ফিরে আসবে, আসতেই হবে, আসতেই হবে। ওই যে ছোট্ট বাচ্চাটার মা বাপকে একসাথে করা চলবে না, একদম মিলিয়ে দেওয়া চলবে না। অনেক ক্রিয়েটার চেয়েছিল মা বাবাকে মিলিয়ে দেবার জন্য, অনেক ক্রিয়েটার চেয়েছিল মা বাবাকে মিলিয়ে দেওয়ার জন্য, দু একজন ক্রিয়েটার অনেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিমা চায়নি, কারণ কিমা তো সরাসরি ঘরে ঢুকে গেছিল না, কথায় বলে না যে ঘোগ হয়ে কালসাপ ভিতরে ঢুকে গেছিল, যে ঘরে কালসাপের ছায়া পড়ে যাবে না, আর সে পরিবার হবে না, সে পরিবার ধ্বংস হয়ে যাবে, ঠিক যেইভাবে বাচ্চার বাবার পরিবারটা হলো, তাই তো? আর বাচ্চার বাবার লোভ বাচ্চার বাবাকে আজকে এই দিনটা দেখছে বা দেখতে হচ্ছে, এটাও হবার ছিল, তাই না? কারণ পাগলেও নিজের ভালো বোঝে, বাচ্চার বাবা ভালো বোঝেনি, বাচ্চার বাবার জিভ দিয়ে জল পড়েছিল, তাই তো? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।